অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে, আজকে সিআইডি ডেকে পাঠালো তাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ ডিজে মন্তব্যের জের। ডিজে মন্তব্যে বিভিন্ন অভিযোগ 3 জায়গায়, মগরাহাট, আরামবাগ, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ডিজে মন্তব্য, এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে হুঙ্কার, হুঁশিয়ারি, উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। আর সেই অভিযোগে আজকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদে কি কি বেরিয়ে এলো কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, 6 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদ। 11:57 ঢুকেছিলেন, 12:30 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কি কি উঠে এলো? দেখো, বেশ কিছু নির্বাচনী প্রচারের যে প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগগুলো রয়েছে, সেই সমস্ত ভিডিও ফুটেজকে সামনে রেখে, ভিডিও ফুটেজ চালিয়ে, ভিডিও ফুটেজের অডিও শুনিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনটা সিআইডি সূত্রে খবর। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানতে চাওয়া হয়েছিল যে কী উদ্দেশ্য নিয়ে এই ধরনের বা এহেন মন্তব্য তিনি করেছেন। সেক্ষেত্রে সিআইডি সূত্র থেকে দাবি করা হচ্ছে যে রাজনৈতিকভাবে তিনি নির্বাচনী প্রচারে তিনি অংশ নিয়েছিলেন, এবং সেখানে তার দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করার যে উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি এহেন মন্তব্য করেছেন। তার কোনো রকম উদ্দেশ্য ছিল না কোনো গণ্ডগোল হোক বা কোনো অশান্তির বাতাবরণ তৈরি হোক, এমনটাই তিনি সিআইডি আধিকারিকদের কাছে দাবি করেছেন। যদিও এই সমস্ত দাবি মানতে নারাজ সিআইডি কর্তারা, তারা বেশ কিছু জায়গার ভিডিও ফুটেজ ইতিমধ্যে তারা এক্সামিন করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন সেই সমস্ত ভিডিও ফুটেজ দেখিয়ে। সেক্ষেত্রে জলঙ্গির ভিডিও ফুটেজ তার মধ্যে রয়েছে ভগবানপুরের ভিডিও ফুটেজ, তার মধ্যে রয়েছে মগরাহাটের ভিডিও ফুটেজ, আরামবাগের ভিডিও ফুটেজ। যে সমস্ত ভিডিও ফুটেজে দেখা গিয়ে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা গিয়েছে, ডিজে মন্তব্য বা 4 তারিখের পর ডিজে বাজবে, এই ধরনের মন্তব্য যে সমস্ত তিনি জনসভায় তিনি করেছিলেন, সেই সমস্ত ফুটেজকে সামনে রাখা, সেই সমস্ত ফুটেজে তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছে, সেই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজগুলোকে তাকে দেখানো এবং সেই সমস্ত দেখিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো এই মামলা তাকে ডেকে পাঠানো হবে কিনা দেখো, এই বিষয়টি জানাচ্ছিলাম যে তাকে এখনো পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে এই মামলা তলব করার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। আজকে তার বয়ান রেকর্ড করা হয়েছে, সমস্ত কিছু এক্সামিন করে খতিয়ে দেখে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে সিআইডির তরফে। বেশ, আর কেন, কোন পরিপ্রেক্ষিতে, কিসের জন্য অভিযোগ? ডিজে মন্তব্য কোথায় কোথায় করেছিলেন একবার দুটো জায়গায় দেখাই, ভগবানপুর আর আরামবাগ। দেখুন, আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, 4 তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, 12টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর অভিযোগকারী রাজীব সরকার কি বলছেন দেখুন। একজন এমপি, যে কোনো এমএলএ, তারা কখনোই এইরকম উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেবো 4 তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না। আর গ্রেফতারির দাবিতে সরব দিলীপ ঘোষ। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কি আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। ইডি, সিআইডি সবেতেই একেবারে সাঁড়াশিক জালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারে গেলেন সইজাল কাণ্ডে ভবানী ভবনে সিআইডি তলবে, 15 তারিখ গেলেন নিয়োগ দুর্নীতিতে ইডির তলবে, এবং ইডির তলবে গিয়ে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখে থাকতে হলো। ইডি দপ্তরে থাকতে হলো 11 ঘন্টা, আজকে সিআইডি দপ্তরে অর্থাৎ ভবানী ভবনে থাকতে হলো 6 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কাউন্সিলরের মাসে 10,000 টাকা ভাতা, সেই 10,000 টাকা ভাতায় এরকম রাজপ্রাসাদ।
দেখুন তো কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। চারতলা বাড়ি, লিফট থেকে ক্লাসরুম, বিলাসের সব আয়োজন। বাড়ির সামনে পেল্লাই, হাতি, এলাকার লোক বলেন হাতি বাড়ি। এই বাড়ির মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়, 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সোমবার তার পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী, সন্দেহজনক রেড চার্ট, জমির দলিল উদ্ধার হয়েছে। এবার স্ক্যানারে তার সন্তোষপুরের হাতি বাড়ি। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট, একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা। গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। স্থানীয়দের দাবি, আগে এখানে একটি দোতলা বিয়ে বাড়ি ছিল, ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই অট্টালিকা। 4 বছর আগে যেই মালিক ছিল সেই মালিকের তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে চারতলা এই প্রাসাদের লিফট আছে, ক্লাসরুম আছে। স্থানীয়দের দাবি, বাড়ি কেনার পর থেকেই চলছে সাজসজ্জা, কাজ আর শেষ হচ্ছে না। এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি, এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এই বাড়িতে ভাড়া দেয়, এখন বন্ধ আছে, এখন বন্ধ, মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি, এখনো ভাড়া দেয়নি। অনেকে বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার উত্থান। বাড়ির পাশের জমি দখলেরও অভিযোগ রয়েছে তৃণমূলের অনন্যার বিরুদ্ধে। পালাবদলের পরেই সরব স্থানীয়রা। একটা দোতলা বিয়ে বাড়ি ছিল, এটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। হ্যাঁ, দাপট তো ছিল, দাপট ছিল না, 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমিটি জবরদখল, হ্যাঁ, জবরদখল করে নিয়েছে হেমময় চ্যাটার্জি, মানে ভয় দেখিয়ে নি, কম দামে, খুব কম দামে নিয়ে নিয়েছে। কাউন্সিলরের মাসিক ভাতা 10,000 টাকা, সেই টাকায় কিভাবে মাথা তুললো এমন অট্টালিকা? বিজেপির প্রশ্নে তৃণমূল কাউন্সিলরের আয়ের উৎস। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3 তলা 4 তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে। এরকম বহু ঘটনা আরও বেরোবে এবং সেই কটা সমাজবিরোধী যে নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। বাড়ি তৈরি নিয়েও বিতর্ক রয়েছে কলকাতা পুরসভায়। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো অনন্যা ব্যানার্জির এই সম্পত্তি, তার এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে? অভিনয় এবং মডেলিং তার পেশা কিন্তু একই আছে, তাহলে তার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কারণ কি? সেটাই প্রশ্ন জনসাধারণের। ক্যামেরায় রাজীব কুমার সিং ও দীপঙ্কর মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।